ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه محترم सभापति معزز حاضرین کرام सामीन निज़ाम बहुत রাইতে হয়েছে আপনারা বুঝছেন যে তকলিফ এটা লাগে এক খুশখবরি হইল যে রসুলে পাকলাম ফরমাইছেন আজরুকুম আলা কদরে নুসুবিকুম তোমার যে পরিমাণ দিন পালন করতে যে পরিমাণ কষ্ট হইব আল্লাহ সওয়াবও তোমার তান্ডুল্লাহ বেশি দিবা এর লাগে আমার ওয়ালিদ মাহতারামর বয়স 90 পালনের বাদে আর মানে অনুরোধ করলা যে বা পরিবার থেকে অনুরোধ করলা যে তকলিফ হইব আর ফড়াইতে অন্য চালাই নিবা লাইন জবাব দিছিলা যে আমার তকলিফ বেশি হইলে আল্লাহ আমার সওয়াবও দিবা বেশি করি তকলিফের মাঝে সওয়াব এর কারণে শীতের দিন উজু করার সওয়াবও বেশি এখানে বলে তকলিফ আছে এর মাঝে সওয়াব বেশি মানুষের জীবনে কষ্ট না করলে কোনটা হাসিল হয় না আর এই কষ্ট যেটা এটা ভালো খামল লাগে কষ্ট করতে বাদ খামলে তো কষ্ট করলে গুনার বেশি এই ভালো কাজও লাগি কষ্ট মানুষে করে আল্লাহ কইন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমরা সারাটা জীবন একটা পরীক্ষার জীবন আমরা এই পরীক্ষার জীবন যে আমরা আল্লাহ যত নিয়ামত দিছেন আল্লাহ কইন লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম তোমার তাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমার তাদের জিজ্ঞাসা করো তো আল্লাহ আমরা এক বডির মাঝে বহুত নিয়ামত দিচ্ছেন শরীরের মাঝে এই নিয়ামত আমরা তখন সময় নিয়ামত বুঝতাম পারি কদরে নিয়ামত বাদা জওয়াল নিয়ামত আত্মাকে যাওয়ার বাদে মানুষের কদর বুঝে এর মাঝে আপনি মনে করেন যে আপনার মা বাপ কিছু কম বড় নিয়ামত আর নীলা কোনো হাদিস তো নাই বা ইলা হাদিস নাই যে ছেড়া বাইছিল এটা মকবুল হচ্ছে সব আল্লাহ দান করেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে যদি মা বাবার ছেড়া হয় মহব্বতের নজরে চায় আল্লাহ তার একটা মকবুল হচ্ছে সব দান করেন মার সম্পর্কে রসুলে বাকলাম ফরমাইছেন তার মার ফাও চুমিলে বেহস্তর যেমন হে বেহস্তর চুকার চুম অন্য হাদিস আইছে রসুলে বাকলাম ফরমাইছেন যে বাউদা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে ওয়ালাম ইয়াদখুলাহুল জান্নাহ যে বুড়া বয়স মা বাপরে পাইল আর ব্যস্ত হইতে পারল না তা আল্লাহ কম বক্তাম নাই বহুত হাদিস আছে মা বাপ সম্পর্কে এক হাদিস শরীফ আছে যে এরা তোমার লাগি বেহেশত আর তোমার লাগি দুজখ আর এক হাদিস শরীফ আছে
রেদাল্লাহ ফি রেদাল ওয়ালিদাইন ও সখতুল্লাহ ফি সখতুল্লাহ। এই নিয়ামত আমরা যে মা বাপ বহুত বড় এক নিয়ামত, আমরা এরা লিয়া পরীক্ষা তো আছি। কারণ আল্লাহর হাবিব ইসলাম ফরমাইছেন যে কিয়ামতের আগে তার রজুলু জাতাহু ওয়া কওমাহু, বিবির বাধ্য হইব আসা কিন্তু মান্না ফুরমান হইব। বাররা সদিকাহু ওয়া জাফাবাহু, বন্ধুর লগে খাতির রাখবো কিন্তু বাফর লগে বাফর নাফরমানি করব। এলে আমরা সতর্ক থাকতাম এই নিয়ামত। তো নিয়ামত যে আল্লাহ আমরা দিচ্ছেন দোয়া লইবার জায়গা, দোয়া মাহফুর দোয়া বহুত দোয়া আছে। রসুলের পাকলাম হোসেন এটা মকবুল। একটা হইল আপনি সফরও আলোত বার হইছেন, সফরও আলোত বার হইছেন, দোয়া মকবুল, মুসাফিরের দোয়া মকবুল। আপনি বেমার পড়ছেন, আপনার দোয়া মকবুল। ইন্না দোয়া হুমকা দোয়াইল মালাইকা, বেমারির দোয়া ফিরিস্তার দোয়া সমান। এর লাগে বেমারির দোয়া লইতে হইলে তার পদ্ধতিগতভাবে লওয়া লাগে। বেমারিরে হালপুরসি করিয়া, বেমারিরে খেদমত করিয়া, বেমারিরে তান যদি এলা হয় যে তৌফিক নাই, তাহলে যদি আপনি কিছু খাওয়াইন তেবল দোয়া পাইবা বিভিন্নভাবে বেমারির দোয়া লওয়া। এই আপনার দোয়া লওয়ার খাহিস দিল পয়দা হইলে তো আল্লাহর মায়ের বন্ধা হল যারা মানুষ মায়ের হয়ে যায়, তখন আজ আরেকটা কথা ইয়াদ বলেছি মুখিয়া, যে মানুষে চায় যে আমার দোয়াটা কবুল হইত। আমরা এখন শরীফ থেকে পাই যে মা বাবার খেদমত যারা করে এরা দোয়া আল্লাহ কবুল করে। আর একটা হাদিস আছে নানি, তিনজন মানুষ সম্পর্কে যে এরা আপনার যাইরা আর মেয়েগানছে এক গাড়া থামাইছেন, তো তিনজনের আলখার বাদে বারোইবার লাগিয়ে কচিলা বার করলা। একজনে কইলা মা বাপর খেদমতর কথা, আমি ওর মা বাপরে ওলা মায়া করতাম, ওলা খেদমত করতাম, যে এরা না খাওয়াই আমার বাচ্চাদের খাওয়াইতাম না। একদিন আমার মা ভাই মা বাপ ঘুমো, রাস্তা রাত বাড়ছাইলাম, বাদে ঘুমতে উঠি আল্লাহ খাওয়াইছি। আল্লাহ ওখান তার ছিলাম আমার দোয়ারে কবুল করো, আল্লাহ দোয়া কবুল করলা, ফাত্র হরি গেল কতক্ষণ। তো এটা খাম করিয়া তৈলে আগে খামায়, এর লাগি আমরা সময় এখন খালি পুঁজি জমাইতাম, অর্থাৎ আমরা বালা খাম করিয়া তৈলাম। আর আমরা বিপদের সময়টা শিলা দিয়ে দোয়া করতাম। রসুলে বাকলাম ফরমাইছেন তোমরা যে কোনো বিপদ আপদ নাই, বেশ করে দোয়া করিও, দোয়া আর কবুল হইব বেশি। তেও এই দোয়া লোয়ার মানুষে কিছু দোয়া আছে আপনার জোরে লোয়া যায়, জোর করি আনা যায়। কিলা একজনের সালাম দিলে তো নাইন বাদ দিয়ে জবাব থইবা, দিতে হইবে না। আর সালামও তো একটা দোয়া, দোয়া নাইনি মকবুল দোয়া, দোয়া নাই খালি শুধু মকবুল দোয়া। এইভাবে আমরা একজনের দোয়া লইতে হইলে তেন একটা সালাম দিলেও আমরা মহব্বতও পয়দা হইব। তো মানুষের লোকে মহব্বত পয়দা করা যেটা আল্লাহর বাস্তে, এটা একটা আপনার বহুত বড় নিয়ামত। আর মহব্বত পয়দা করতে হইলে বালা আচরণ ছাড়া, বালা ব্যবহার ছাড়া সেগুলো লোকে মহব্বত পয়দা করা যায় না। একটা জিনিস যে মানুষ স্বার্থপর হই আনলে মানুষের লোকে মহব্বত পয়দা হয় না। স্বার্থপর ওই আনলে মানুষের লোকে মহব্বত পয়দা হয় না। কুকুরের মাঝে বহুত বালা খাসলত আছে। আর বাদ খাসলত কিন্তু একদিন বাবা কইছিল যে কুকুরের মাঝে একটা বাদ খাসলত হইল হিংসা বড় বেশি কুকুরের মাঝে। যেমন জানি কুকুরে এগুলো নয়া আয় যদি তো বাকি কিন্তু কিতা করবেন, এগুলো জানে মারি ফেলা ইচ্ছা করে বুঝা যায়। ওগুলো খাতল করে লিলে তারা খালি চুরি করে যাব কুকুর। হিংসা খুব ক্ষতি করে। হিংসাটা কয়েক কারণে পয়দা হয়। একটা হইল আল্লাহ এখন নিয়ামত দিলেও মানুষের হিংসা করে। আচ্ছা খুব কাছে হয়ে দেখি কোরআন শরীফ হইলা কিন্তু আসেনি যে কোনো দোষ নাই, কিচ্ছু নাই, কোনো হিংসাও করছো না। আর তার লোকে হিংসা করিয়া তাহলে বাড়ি লিতে চাইলাই ইসু আলাইসালাম লাইনি। ইসু আলাইসালামকে তার বাইরে চলে কোনো কুত্তা খটলালি।
ইটার ভিতরে ইলা ইংসা পাইছি যে বাবায় আপনার বাপে দেখা যায় এটা বেশি মায়া করুন। আর বাপে মায়া করুন কিতা লাগে বলে বাপ নবী আর তান ভিতরে যে জহর আছে, তান যে আখলাক, তান যে এখন একজন নবী, আমরা নবী ইসলাম ছাড়া অন্য নবী অকল নবুয়ত লাভ করবার আগ পর্যন্ত এরা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ হলি, এর আগ পর্যন্ত হলি আর বাদে তো নবুয়ত ফাইলা। আমরা নবী ইসলামরে তো আল্লাহ আগ থেকেও নবতির মর্যাদা দান করিস। এই এটা প্রশ্ন আনছেন যে ইয়াকুব আলাইহিস সালাম অত পাগল হইলা তখন ফুয়ার লাগি, আর এটা তো নবীর শান নাই। এখন নবী তো ইলা পাগল হইলে ওইটা তাই আল্লাহর লাগে পাগল হইতা, তাই যে তখন ফুয়া লাগিও তো পাগল হইলা, আমরাও আমরা ভয়ন্ত লাগে ওলা পাগল হয়ে যাই। লেখছই যে নবী তাই তান ফুয়ার মাঝে যে আল্লাহ লগর যে সম্পর্ক আছিল এটা তাই দেখছই, তাই বুঝছই, তাই যার কারণে তার অন্য ভয়ন্তর মাঝে ই আখলাক ই নিয়ামত তান ভয়ন্তর মাঝে আসিল না। এর লাগি তাই আল্লাহ লগর সম্পর্কর কারণে তাই এত বেশি মহব্বত পয়দা হয়েছে। আর আল্লাহর লগ মহব্বত আল্লাহ খেউর লগে আশিক হয়ে গেলে গিয়ে আল্লাহ লগে আশিক হইল খুব কাছে। আপনি আমরা দেশের মানুষ তো এটা করেন, এক আলিমনে মায়া করেন, মানুষের এটা ধারণা বলে তান আল্লাহর লগে আমার থেকে সম্পর্ক বেশি, হাসানিও না আল্লাহর লগে সম্পর্ক বেশি। আমরা এক আলিমরে যদি আপনারা খুব মায়া করেন, আমরা কিতা করতাম বলে আমরা শর্মিন্দা হইতাম, বলে হায় হায় রে আমার তো আমি তো ইলা মানুষ নয়, আমি শর্মিন্দা হইতাম। ইলো ওরও এক পরীক্ষা, যদি পাত্র খারাপ হয় তো খালি তার মাঝে আপনার তকবুরি আইব। আর আল্লাহর অলিয়ে হলো যে মানুষে মায়া করছেন, যত মায়া করছেন তারা আল্লাহর দিকে অত রুজু হয়েছেন। তা আমরা পীর মুর্শিদ সাহেব কেউলায় তান কিতা কইরা হায় মেরা দিল তমাশা গায়ে শৈতা বন গিয়া তা খজিনা নূর লেকিন কসর শৈতা বন গিয়া। হায় হায় রে আমার দিল তো আছিল নূরের খাজানা, ওই গেল শৈতানোর খেলাইবার জায়গা। প্রত্যেক হলে আল্লাহ বুজুর্গ হল এবং প্রত্যেকটা ভালো মানুষ বিবেকবান মানুষ যেন আল্লাহ তারে মায়া করেন, তার আইব তার সামনে তুলিয়া ধরেন। ইজা আরাদ আল্লাহ আবদিন খায়রান বাসসারাহু উয়ুবা নফসিহি, আল্লাহ যখন মানুষের মায়া করেন তার আইব তার সামনে তুলিয়া ধরেন। এই আইব মানুষের সামনে তুলিয়া ধরেন, এটা একদিন বয়ানোর মাঝে শুনছিলাম, এটা তোকেই পাইছি আমি শেখ সাদি সাহর কথা, যেটা ময়ূর পাখি তার প্রথম মেলে যে সময় এমন সাইয়া দেখে ইলা সুন্দর আর কেউ নেই। আসলে ময়ূর দিয়ে আল্লাহ যে অত সুন্দর করে সাজাইছে, আল্লাহ দেখা যায় বহুত ডিজাইন পছন্দ করে। আমরা যদি কোনো সময় গরু সুন্দর করিতে বলে আল্লাহ ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। এখন কিন্তু ময়ূর পাখি কত সময় বাদে সময় তার ফাও বায় চায়, সেইয়া কই রে অত শান তোমার। আর ময়ূর পাখির ফাও কিন্তু খুব খালা থাকে, শিখছে খালা থাকে না। আল্লাহ এখন তুমি মাঝে মাঝে আমার কালাম পড়িও, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইলা সময় গেছে না, তুমি উল্লেখযোগ্য কোনো জিনিস আসলে না। আর আগে দিয়ে গইয়া খুঁজলা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তোমরা তো সময় তরল পদার্থ আসলে মার হেমর মাঝে টপকাই ইয়ে মার জরায়ুর মাঝে টপকাই দেওয়া হয়েছে। তো মানুষে তার যে আল্লাহ বহুত নিয়ামত দেন, দেওয়ার বাদে মানুষে আল্লাহর বায় চাইলে বলি তা দিল খে। আমি একদিন কতটা আঙ্গুর বাবা হইলাম, এটা বাটিয়া দাও দিলাম, তাই দেখি চকুর ফানি ধান দেখিয়া আমি চাইলাম খুইলার খো চাই দেখি আমরা এটা কথা খাওয়ার লাখ মানুষ নি আমরা।
তো মা বাপে কিচ্ছু কইলে বা নিজের মায়ের মানুষে কিচ্ছু কইলে ইয়াদ থাকে থাকে না নি আর বেশি ইয়াদ কোন সময় থাকে আর দুনিয়া থেকে যাওয়ার বাদে বেশি ইয়াদ থাকে তো যে কোনো সময় আমার মনে হয় খুব বালাখানি সামনে আইলে হঠাৎ মনে হয় যে আমার বাপে কইছিল যে আমরা তুই তা খাওয়ার যোগ্য নয় কোন সময় বেশি সম্মানের চেয়ারও বইলে মনে হয় যে থ্যাংক ইউ যে কইসলা কতটা মনে হয় আসলে আমি কি নবার যোগ্য তখন কিতা হয় মানুষের এই দিল বদলিলে মানুষের মায়া করতে পারে মানুষের মনে করে যে এখন আমি তো আর উপরের মানুষ নাই আমি তো সমানই মানুষ মানুষের এরা সমান হতে পারে আর মানুষে মায়া করতে পারে এখন এক দুর্বল দেখলে তার মায়া লাগে বলে এই দুর্বল তো দুর্বল কিন্তু আমার আল্লাহর কাছে মায়ার কারণ আল্লাহ মানুষের যে দুর্বল মানুষে যে মায়া করেন এটা তো বারবার বারবার আল্লাহ কইছেন আমি দুর্বলটা মায়া করি এমনকি আপনার বাচ্চা কাচ্চা যারা ছোটো এরাও তো এরার প্রতি আল্লাহর একটা দয়া আছে কারণ এরা অবুঝ শিশু ছোট্ট মানুষ অবুঝ কোনো দুশ্মনেও সুন্দর করে কিছু কয়েছে তো মনে করে দোস্ত খাওয়া বুঝিনি তো মানুষের লোকে মহব্বতর সম্পর্ক পরস্পর পয়দা হইবার লাগি একটা ফটো হইল রসুলে পাকে ফরমাইছেন ছোটরে মায়া করিও আর বড়রে সম্মান করিও বড়রে সম্মান করিও আর ছোটরে মায়া করিও আল্লাহ মিয়ার হাম সগিরানা ওয়ালাম ইয়াকির শরফা কবিরিনা ফালাইসা মিন্না বড়র আমরা সম্মান করতাম বড়রে করি করি আমরা শিখতাম এখন আমরা যদি খামলাই ফোর মাতমাতিবার কোনো এক ঘটনা আছে রেফারেন্সও দিয়ার না আমি কিন্তু আমার খুঁজিকাই নামিতাম পারবো বহুত বড় দেবন্দি আলিবেন একশোইন একজন তান দুস্ত খুঁজ লাগে মার ফাত দৌড় কি যা হেটা ফাত ধরে না কইলা যে নাম ফাত না দৌড়লে হইতো না মালক বেদ বিয়ে করছো বেটা কয় দৌড়িয়ে আইছেন তান দুস্তে দৌড়িয়ে যে গেলে কিতা খবর বলে মার ফাত দৌড়ছি কিন্তু আমার ইলা বেজ্জতি আর জীবনে কোনোদিন লাগছে না মার ফাত দৌড়িয়া করতে হয় বলে বেজ্জতি গেছে খোদা বুঝি নি আমরা উস্তাদ লেখে শুনলে মাল কদম বুঝি করে করছো আমরা ফাত ধরতে এমনিও তো করতে কতবার দৌড়িয়ে হাজারি না মানুষে বড় করি দেখা যাই হোক আমি এদিকে যাইলাম না আমি বয়ার সময় আমার খেয়াল আছিল যে তোবা সম্পর্কে আলোচনা করব কারণ তোবা এমন একটা জিনিস রসুলে পাকলাম ফরমাইছেন যে একটা মিশাল দিছেন একজন মানুষ বানো হয়েছেন মরুভূমির মাঝখানে একটা গাছর তলে গিয়া রেস্ট লইছেন উটোর ফিটিত খানি ফানি যাবতীয় তান সামান আর উঠে লইয়া বাগিছে যদি উঠিয়া দেখছেন তাই তো উঠ বাগিয়া গেছে গিয়া এখন বহুত চিন্তাত পড়ছেন যে উঠি ঘুরে ফাইতাম কিনা আর মরুভূমি সাধারণ জিনিস নাই মরুভূমি থেকে ফারুইয়া যাইবে আরও কোনো ফোট নাই আখতা দেখুন উঠাইছে ওলা খুশি হয়েছেন খুশি হইয়া কইতে আসিল আল্লাহ আমার রব উল্টাইয়া কইলিছেন মানে হুশোর মাঝে বেশি খুশি হইতে হইতে মানুষের হুশ লাগাত থাকে না রসুলে পাকলাম ফরমাইরা ই বেটায় তার উঠিকু ভাইয়া যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহর বন্দা গুনাগারে তবা হলে আল্লাহর চাইতে বেশি খুশি আল্লাহ আমরা গভীর রাত্রের ভিখারি আমরা রে মাফ করি না মৌলা দুনিয়াত এই মাফি চাওয়াটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আল্লাহর বন্দায় মাফি চায় ফিরিস্তা হলো আল্লাহ এগুলি মাফ করে দিয়ে তাই আবার গুণা করবো না হয় বেটার তো বিশ্বাস আছে আমি একজন মালিক আসেন দিলাম মাফ করিয়া আবার গুণা করে আবার গুণা ফিরিস্তা হলে খালি কইন বলে তো আমরা ইস্তিগফার শরীফ পড়তে সময় নিজের গুনাহ সামনে রাখিয়া পড়তাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা যে যাই হজর সবচেয়ে বড় কাম কিতা আরফার ময়দান হাজির বানায়নি আর যদি বাকি যে কোনোটা ছুটি যায় তো ইগুর আপনার ক্ষতিপূরণ করবার একটা ব্যবস্থা আছে কিন্তু আরফা ছুটি গেলে আর হজ হইতো না এখন হদিস শরীফ আইছে
আল হজ্জু আল আরাফা, আরফাত উপস্থিত হওয়ার নাম হইল হজ। আল হজ্জু আল আরাফা, ইনো গিয়া আল্লাহ বিল্লাহ করা, খান্দাখাটি করা, এটা আসল বিষয় নাই। মূল বিষয় হইল উপস্থিত হওয়া। ইমানদার এরহাম থাকতো, উপস্থিত হইত। আরো দেখছই না মানুষ হজও যায়, গেলে যে তা হাসপাতাল তখন আলফার দিন এইটারে এরাম বিন্দাইয়া মানে ইয়ে করিয়া এরাম তো ওজন যে বেউস থাকে তার পক্ষ থেকে ওজনের তলবিয়া ফড়িয়া ইয়ে করলেও তৈব অ্যাম্বুলেন্স দিয়ে তারা লিয়া যায়, এটা তার একটা দায়িত্ব হজ করাইতো। বেটা তো রইল সারা টাইমও, আর হয়তো লাইফ সাপোর্ট লাগাইল গেছে, তা হুশু নাই। একবার তো কইছে না আল্লাহ আমার মাফ করে দেব, কিন্তু তারও আর হয়ে গেছে। আল্লাহ এখন যে বন্দা আও, তুমি আমার আলফার মাঠ হইয়া হাজির হো, তুমি মাফি না চাইলে কি হইব? আমি তোমার দাওয়াত দিয়ে আছি, তোমার আমি দাওয়াত দিয়ে আছি, তোমার আমি মাজুর বানাইছি, তুমি আমার আলফার মাঠ হাজির হইতে পারছো, তুমি সুশে বুদ্ধি হাজির হইতে পারছো না। আও তোমার এমনভাবে নিষ্পাপ করিয়া বিদায় করুন যেভাবে তোমার মার ঘর থেকে জন্ম লই আসছে। দেখুন না আল্লাহর খেলা, যে আমরা আল্লাহ দাওয়াত দিন নিশ্চয়। আপনারা দেখুন জানি হরমর গেইট, হরম শরীফ নাই, হরমর এক এরিয়া আছে, প্রত্যেক কেন গেইট যেন লেখা হরম। আর হাজি সেই হজর সময় যারা ইয়া হামাইতা দুইউফুর রহমান, মানে এরা ইয়ে দিয়া দুইউফুর রহমান, আল্লাহর মেহমান। তো মেহমানদারি আল্লাহ করতে আমরা দাওয়াত দিন নিতা, আল্লাহর হুকুম। আল্লাহ এখন তোমরা মিসকিন সাজিয়াও, খাফন ঋণ দিয়াও, আর বৃত্তবাজও ঠিক করিয়াও, হালাল পয়সা লিয়াও, আও তোমরা আইলে আমি মেহমানদারি করব। তো মানুষের এখন কিতা হইয়া হইয়া যাইতা দেখছো, তলবিয়া পড়ি আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, কইয়া কইয়া আমরা যাই যে আল্লাহ তুমি তো আমরা দাওয়াত দিস না, আল্লাহ আমরা আইছি হাজির, আমরা হাজির, আল্লাহ আমরা হাজির। আল্লাহ এখন ফেলা হরম শরীফও যাই গিয়া আল্লাহর কুদরতর ডাইনা তো আমরা চুমা খাই। হজরে আসর দইল ইয়ামিনুল্লাহ ফিলার, ই জমিনও আল্লাহর কুদরতর ডাইনাত, করলো কুদরতর ডাইনাত তো চুমা খাই। যেমন যে চা বড় খেরো লগে ইয়ে হইলে মোলাকাত হইলে তো আমরা চুমা খাইয়া তো আল্লাহর গর্থা ফুরিয়া এই হজর সময় আমরা এই মূল মেহমানদারি হইতো আরফার মাঠ। আমি এর দিয়ে একটা কথা কই, খাজর খাজ খালি আবেগে হতে আমার দিয়ে লাভ নাই। আমরা এখনো বারবার আল্লাহ মানুষরে নিত্রা যাইরা উমরা তো যাই, দিলর হালত সুন্দর রাখিয়ে যাই জানি। কারণ কেন যাওয়ার বাদে যে গেলা আপনি যে কোনো বেয়াদবি হইলে আপনার রুহানিভাবে ক্ষতি হয়। আর বেয়াদবি অন্যর মাঝে অস্বাভাবিক, কারণ বড় আদবর থাকা। তো আল্লাহর মেহরবানি মক্কা শরীফর যদিও কেন গাছ কাটা যায় না, কিছু জিনিস আছে, কিন্তু আদব বেশি মদিনা শরীফ। এখানে বলে আল্লাহ রহমান রহিম, আল্লাহ জালা গজম নজরে চাইন আর দয়াল নজরে আল্লাহ চাইন। আর হিনো দয়াল নবীর জায়গা, এখান আদবর জায়গা। হিনো যাইতে হইলে মদিনা শরীফর আদব সম্পর্কে জানিয়ে আপনারা যাইনি। এর বাদে হইল যে আমরা বর্তমানে এখন যে মাসটা ধরিয়ে নেই কয়টা, রমজান শরীফর প্রস্তুতির মাস, রমজান শরীফর প্রস্তুতি। আপনি কইবা বলে আমি তো রোজা খাসা লইলে এমনিও বাজার টাজার করবো, প্রস্তুতি এটা তো একটা প্রস্তুতি। খেরোর বেশি হইব, খেরোর প্রস্তুতি কম হইব, খেরো আর কোনো মোটেও প্রস্তুতি নাইও, হাসানি না। এখন কিতাব প্রস্তুতি বলে রসুলে পাকলাম এই মাসও বেশি করে রোজা রাখছেন। আচ্ছা আমরা ফারিয়ান না রোজা রাখতাম, তো গুণা থেকে বাঁচবার তো চেষ্টা করতাম। মানে এই মাসও অন্তত 5 ওয়াক্তের নামাজ, আগে মসজিদও যাইতে আপনার
নেগলিজেন্সি করছে মসজিদও জ্ঞান নামাজ পড়ি আগ থেকে প্রস্তুতি নিতা কারণ যে কোনো বড় কাম করতে হইলে আগ থেকে প্রস্তুতি লাগে সামনে রোজা মাস বহুত মূল্যবান মাস রসুলে বাকে ফরমাইছেন এই মাসও যদি আপনি এক নফল এবাদত করেন তো অন্য মাসের ফরজের সমান হইব আর এই মাসে ফরজ আদায় করেন তো 70টা ফরজর সব আপনার হইব আল্লাহ আমরা তৌফিক দিতা কয়েকবার দূর শুই পড়ব আলহামদুলিল্লাহ বহুত মানুষ আইসেন এখন গাফলত যাইতো আর দূর শুই পড়তা একটু বলুন দেওয়া যে পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার জীবনে অনেক ঘটনা ঘটে এটা থেকে আমরা শিক্ষা অর্জন করা উচিত অন্যতা শিক্ষা অর্জন করা উচিত এর লাগে রসুল পাক না বলেছেন মানুষের যখন আল্লাহ মায়া করেন তার মায়ার মানুষের দুনিয়া থেকে নিয়ে নিয়ে এর কিলা মায়া হইল আমরা বুঝতাম থইব আল্লাহ মায়া করলা আমার মায়ার মানুষের নিলে গিয়ে আমার মায়া করলা আপনি যে কোনো মায়ার মানুষ দুনিয়াতে গেলে কি মানুষের দিল মৌতর চিন্তা দিল আইয়ে আর মৌতর চিন্তা দিল আইলে মানুষ আখেরাতর কাম করে অন্যায় থেকে বাঁচিয়া থাকে আখেরাতর কাম করে এই মৌতর চিন্তা দিল আয় এখন আমরা আমরা গড়দুয়ার আল্লাহ দিছেন আমার জীবনে একটা ঘটনা আমি খুঁজলাম সেটা আপনারা এটা তো আর সবে জানেন আমরা গড়দুয়ার যেটা বৃত্তর বাজু সুন্দর করার দায়িত্ব বেঠিনতর হাসা হয়নি বিশেষ আমরা যারা কিছু বয়স হয়েছে আমরা কাছে লাগে এটা খালি ওয়াহিয়াত লাগে না নি ওইটা দিয়ে খিতা করতে হয় কিন্তু মেয়ের লোক হলো একটা আকর্ষণ আল্লাহর দুনিয়ার প্রতি দিছেন আর না দিলে আপনার বাচ্চাকে যে অশান্তি থাকলাম আমি আসা তা আমার সহধর্মিনী অসুস্থ হইলা বহুত দিন রইলা হসপিটাল কিন্তু এর বাদে তো হসপিটাল থেকে নেওয়া হইল আমার মনে মনে একটা কথা আছিল যে একবার তার গরু হারাইয়া আমার পয়েন্টে বাদে বিদায় দিবা কিন্তু এটা সম্ভব হয়েছে চিন্তা করলাম আরে আমরা গোরদুয়ার বানাই কিন্তু এই গোরদুয়ারে হয়তো বাড়িয়া যাইব আর আমার গরু আমি এই দুনিয়া যে আমরা গড়ে এক সময় আর জায়গা দেয় না তোমার সময় শেষ তোমার বিছনা থেকে তুমি উঠিয়ে যাও তোমার এই জায়গা নাই জি হায় হায় আমরা যে সময় আমরা কারোর মা বাপ নাই যদি কুটাটা থাকে বিছনাটা থাকে ঢুকলে মনে হয় না যে আমার বাবা বড় শখ খসলা থাকা কিন্তু আজকে আমার বাবা দুনিয়া এক সময় আমিও যাই মুভি এক মুহূর্ত লাগে যারা তো আমি শান্তি পাই না সব রে ফালাই আরো আনা বেটির নাতি নশা লাগে পাগল মৌত হয়ে গেছে আর খেবার ঠাইয়া রাখতে পারি না এই দুনিয়াতে আমরা আসি বড় অবস্থায় দুনিয়া বার বইয়া একটু ফিকির করেন যে করলে কিতা মনে হইব যে আমার আমলের মাঝে ত্রুটি আছে মানে আমারগুলো সংশোধন করি আমি তো রইতাম না যাই মুগি আমার আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদভানান করিবিন ভিতুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাবি এ প্রাসাদ তাকনিয়ালা মানে উঁচু প্রাসাদ তাকনিয়ালা খুব চিরে তুমি কিন্তু বিদায় যাবে প্রত্যেক দিন আল্লাহর এক ফেরেশতা আসেন লিদুলিল মাউত ওয়াবনু লিল খারাবি মৃত্যু লাগে তৈয়ার হোক তো আমরা এই মৃত্যুর তৈয়ারি 5 ওয়াক্ত নামাজ ওর মাঝে গাফলত করি না অশান্তি আর আমরা দেখো 8 জিনিস হইল যে আমরা যদি কেন মা বাপ নাই
আমরা যদি নামাজ পড়ি না তে কবর প্রত্যেক শুক্রবারে আমল পেশ করো ওই বউ মা বাপরে হইতে পারল না কিন্তু বাপ খবর থাকিয়া না যাইবা আমরা যে বাচ্চাই না শুই না আমার মনে হয় না এলা কোনো মানুষ যে প্রত্যেক মুসলমানে চায় আমার বাচ্চাই গুণ নামাজি দিনদার হইতে আসানি না কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করলে যে আমরা নিজে ঠিক না হইলে তো তারা হইলে কোথায় কমাইতো না আল্লাহ আমরা তৌফিক দিতে আমি বেশি লম্বা করতাম না মসুসা করিতাম চাইলাম পয়লা হইল যে নমাজর লাগে আরও আমরা যদি গাফলতি থাকে কারণ মানুষ জীবনের কোন অংশ সবচেয়ে মূল্যবান বোঝা বড় মুশকিল সারা জীবন বালা কাম করছে শেষে একটা কাম করিয়া সব বড় ডুবাই গেছে আখেও হয়তো জীবনে বহুত বাদ কাম করছে এর লাগি কোনো সময় খাপ দেখিয়েও মানুষ হেদায়ত হয় বহুত মানুষ আছে খাপ দেখিয়ে এলে বহুত বড় বড় অলিয়কলোর ঘটনা আছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিদের প্রথম জীবনে আমার জীবনটা ভালো আসিল না মানে অনেক কিছু করছি বিয়া করলাম আর আল্লাহ সুন্দর একটা বাচ্চা দিলা কদিন আমার লগে খেলাইতো বাচ্চা মরি গেছে এখন একদিন খাবে দেখি কিয়ামত হয়ে গেছে আর হাসরের মাঠও দাও দাও করে আগুন জ্বলতেছে আমি দৌড়াইলাম দৌড়াইতে এক বৃদ্ধ মানুষের কাছে আইলাম আইয়া কইলাম আপনি আমার একটু সাহায্য করুক কারণ খোলে দিয়ে আইসি আজাকর সাফেকু খাইলি তো করি আর বললাম আমার একটু সাহায্য করুকা এই বুড়ো মানুষে কইলা বলে আমি তোমার সাহায্য করার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই আগে দিয়ে আগুয়াও দৌড়ে গিয়ে টিলার উপরে উঠলাম উঠিয়ে দেখি সাফ করইয়া আর সাইডও আগুন জ্বলের তো আবার গেলাম মুরব্বীর কাছে মুরব্বী কইলা তুমি আমার কাছে সাহায্য আমার শক্তি নাই তো তোমার সাহায্য করতে পারতাম না তো কোনো দফা টিলা একটা আছে কোনো মুসলমানের বহুত মানে সাহায্যকারী হল আসেন মুমিন হলর তো দৌড়ে দিন টিলার কাছে আইসুন এ দেখুন কেন সুন্দর জানালা পর্দাও টাঙ্গাইল একটা আওয়াজ হইল যে বারো সব বারো কইছে দৌড়াইয়া হরুতা বারণি শুরু হয়েছে আর তার 2 বছরই হরুতাও গো হরইয়া বাড়িছে ইয়া বারোই আইয়া বাহরা হাত ধরছে ধরিয়া সাফ খান্দার হয়েছে চুটোমুটো ফুড়িয়ে হাত বাড়াইতে সময় ডরাইয়া সাপ বাগিছে ও কইলা গো মা তুমি আমি যেন দেখলাম বুড়া মানুষ এনে খেয়ে বলি তাত আপনার আমল বুড়া হয়ে গেছে আপনার আমল এখানে দুর্বল হয়ে গেছে আপনার সাহায্য করতে পারেন না আর আজাগর সাহাফি গইল আপনার বুড়া আমল আর এটা হইল নেক আমল যে তোমরাই নকিতা করো বলে আব্বা আমরা মুসলমানের মাসুম বাচ্চাই না আল্লাহ আমরা রাখছই আমরা মা বাপ দুনিয়া থেকে আমরা মা বাপরে সাহায্য করবার লাগে আমরা আল্লাহুম্মা জালহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জালহু লানা শাফিয়ান ওয়া মুশাফফা আমরা মুসলমানের বাচ্চাই আমরা আল্লাহ রাখছেন আমরা মা বাপরে সাহায্য করবার লাগে কইয়া খুলো বইয়া বাবা দাঁড়ির মাঝে হাত দিছেন আর তিলাওয়াত শুরু করছেন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق তিলাওয়াত করডা কইলা কোরআন শরীফ আয়াতের অর্থ হইল আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এখনো গমনা কল এখনো কি তোমরা দিল নরম হইবার সময় হইল না নি তো তুইটা তানে সে মেয়ে নসিহত করডা কইন গো মা তোমরা তো তিলাওয়াত জানো নি বলে আব্বা তোমার থেকে বালা জানি আমরা আর বলে ঘুম থেকে উঠে গেছে উঠিয়া বড় শরম পাইলা কইলা আমার ফুড়ি আমার অত মায়ার ফুড়ি মায়ার মানুষে কোনটা হইলে মানুষের দিল জি ইয়াদ থাকে এর লাগি মা বাপ যে মা বাপে বালা কথা কইন যে বহুত দিন বাদে হরুতা ইয়াদ করেন আমার মায়ও লাখ হয়েছিল আমার বাবাও লাখ হয়েছিল আসা না কইনা নি মানুষে আমার বাবাও তা করতা হাই রে হাই আওলাদ কি জিনিস এমন মানুষ মারা গেছেন বহুত মানুষ জনতার মাঝে আইসেন সবে বড় বড় শিক্ষিত লেকচার দিতরা তার ফজিলত বয়ান করডা কিন্তু শেষ পর্যন্ত হইলে করে হইলে বা বেটার ফুয়ালে দেওছেন তেন কিছু খুকা ফুয়ালের সময় খাড়া হইয়া কয় যে চাব হল আমার বাপ এলাকার থাকছেন যদি কোনো খেলোয়াড় দুঃখ দেয়
আল্লাহর কাছে আমার বাপরে মাফ করে দিয়েছে। সব মানুষের সকল আইজ আল্লাহর বন্ধার আওলাদে আপনার কাছে মাফি চায়। এই আওলাদ আমরার বড় নিয়ামত। আল্লাহ আমরার বাচ্চা কিন্তু ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين। আল্লাহ আমরা তৌফিক দেন। বড় নিয়ামত আল্লাহ আমরা দিছেন, আরো অসংখ্য অগণিত নিয়ামত দিছেন আল্লাহ আমরা শোকতটা নিয়ামত আল্লাহর। না থাকলে আমরা এখন দেখার বুড়া বয়স 80 বছর হয়ে গেছে, তবুও গিয়ে অপারেশন করতাম, চক্ষিটা লাগিয়ে বলেন বাচ্চা কাচ্চা দেখতাম। জি হ্যাঁ, এই মানুষে নিয়ামত চোখ আবার কঠিন পরীক্ষাও আমরা লাগে। আল্লাহ আমরা রে সবরে আমরা যত নিয়ামত দিচ্ছেন শুক্রিয়া আদায় করবার তৌফিক দিচ্ছ। আমিন।